সিরাত মানে হলো, আমরা যদি সহজভাবে বলি, জীবন চরিত। যে কোনো ব্যক্তির জীবন চরিতকে সিরাত বলে। কিন্তু এই শব্দটি বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য হয়ে গেছে। অন্যদের ক্ষেত্রে আমরা হায়াত বলি বা অন্যান্য শব্দ বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিরাত শব্দটি নির্দিষ্ট হয়ে গেছে। এই জন্য সিরাত বললে আমরা বুঝি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চরিত, জীবনের আদর্শ, তার জীবনের ঘটনাবলী নিয়ে আলোচনা, এটি হচ্ছে সিরাত। এখন আমাদের জন্য সিরাতের চর্চার প্রয়োজন কি বা সিরাত অধ্যয়নের প্রয়োজন কি? আমরা যে আমাদের জন্য বলছি, এটা আমরা প্রাথমিকভাবে বোঝাচ্ছি মুসলিমদের জন্য, কিন্তু বাস্তবতা হলো মুসলিম অমুসলিম সবার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং জীবন আদর্শ তা অধ্যয়ন করা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটা বিষয় বলেছিলেন গুরুত্বপূর্ণ, যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। এই বিষয়গুলো বাস্তব রূপটা আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কানা খুলুকুহুল কুরআন, সুবহানাল্লাহ, তার চরিত্রই হচ্ছে কোরআন। তাহলে একজন মুসলিম হিসেবে আমরা যদি কোরআন অনুধাবন করতে চাই, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। কারণ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন ব্যতীত, সিরাত অধ্যয়ন ব্যতীত আমরা কোরআন অনুধাবন উপলব্ধি করতে পারবো না, কোরআন বুঝতে পারবো না। এই জন্য কোরআনের আয়াতের তাফসিরের একটা অপরিহার্য অনুষঙ্গ হলো শানে নুজুল। এরকম বহু শানে নুজুল পাওয়া যাবে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পর্কিত। তাহলে কোরআন যদি আমরা অধ্যয়ন করতে চাই, ইসলাম যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তথা সিরাত অধ্যয়ন করতে হবে। দ্বিতীয় বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য, পুরা মানব জাতি শুধু নয়, আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন। আলামিন বলতে শুধু মানব জাতি বোঝায় না, পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে যত প্রাণী, যত কিছু আছে, সব কিছুর জন্য আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আবার আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাকে না প্রেরণ করেছি কাফাতান লিন্নাস, পুরো মানব জাতির জন্য। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট জাতি, আরব কিংবা পশ্চিম এশিয়া একটা নির্দিষ্ট গোষ্ঠীর রসুল নন, তিনি সমগ্র মানব জাতির জন্য রসুল। এই কারণে তার জীবন আদর্শ সবার জন্যই আদর্শ। যে কোনো একজন মানুষ, নন মুসলিম হোক, তিনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধ্যয়ন করেন, আমার বিশ্বাস তিনি তার জীবনে বাস্তবায়নযোগ্য, তার জীবনে অনুসরণযোগ্য অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবেন, যেটি তার উপকারেই করবে। এতে তার শুধু উপকারেই থাকবে, তার কোনো ক্ষতি নয়। আর যদি আমরা যদি মুসলিমদের কথা চিন্তা করি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সকালে ঘুম থেকে জেগে ওঠা থেকে আমাদের নিদ্রা পর্যন্ত সকল কিছু, কিংবা আমাদের যদি আমরা জীবনকে ভাগ করি, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, যা কিছু আমরা করি না কেন, আমাদের সব কিছুর আদর্শ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবো। এই জন্য আমাদের তার জীবনী অধ্যয়ন করা প্রয়োজন। আমি একটা পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বা তার জীবনে তোমাদের জন্য রয়েছে সুন্দর উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই আয়াতটি সাহাবায়ে কেরাম সময়ে সময়ে উচ্চারণ করতেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক হুবহু অনুসরণের চেষ্টা করতেন।